আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুরসালাত। আয়াত 29। তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে। আয়াতের তাফসীর। তোমরা যাকে মিথ্যাজ্ঞান করতে চলো তারই দিকে। এক এক এই কথা ফিরিশতারা জাহান্নামীদেরকে বলবেন। আয়াত 30। চলো 3 কুণ্ডল বিশিষ্ট ছায়ার দিকে। আয়াতের তাফসীর। চলো 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে। এক এক জাহান্নাম থেকে যে ধোঁয়া বের হবে তা উঁচু হয়ে 3 দিকে ছড়িয়ে যাবে। অর্থাৎ যেমন দেওয়াল অথবা গাছের ছায়া হয়, যাতে মানুষ শান্তি ও স্বস্তি অনুভব করে, জাহান্নামের এই ধোঁয়া কিন্তু প্রকৃতপক্ষে সে রকম হবে না। এই ধোঁয়ার ছায়ায় জাহান্নামী কোনো স্বস্তি লাভ করবে না। আয়াত 31। যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। আয়াতের তাফসীর। যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। এক এক অর্থাৎ জাহান্নামের উষ্ণতা থেকে বাঁচাও সম্ভব হবে না। আয়াত 32। ইহা উৎক্ষেপ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিঙ্গ। আয়াতের তাফসীর। এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। এক এক এর আর একটা তর্জমা হলো যে, এটা উৎক্ষেপ করবে বৃহৎ স্ফুলিঙ্গ গাছের গুড়ির মতো। আয়াত 33। উহা পীতবর্ণ উষ্ট্রশ্রেণী সদৃশ। আয়াতের তাফসীর। ওটা হলুদ বরণ উদ্দলের মতো। এক এক হলো এর বহুবচন, হলুদ বর্ণ। কিন্তু আরবদের নিকটের ব্যবহার কালো অর্থেও হয়ে থাকে। এই দিক দিয়ে অর্থ হবে, তার এক একটি স্ফুলিঙ্গ এত বড় হবে, যেমন অট্টালিকা বা দুর্গ। আবার প্রত্যেক স্ফুলিঙ্গের আরো অনেক বড় বড় খণ্ড হবে, যেমন হয় উট। আয়াত 34। সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। আয়াতের তাফসীর। সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য।